হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভমস কর্নার ইউটিউব চ্যানেল। আজকের টপিক কলা অর্থাৎ টিস্যু। কলা কাদের বলা হচ্ছে? উৎপত্তিগতভাবে এক এবং কার্যগতভাবে অভিন্ন এমন সব সম ও বিষম আকৃতির কোষ সমষ্টিকে কী বলা হচ্ছে? কলা। কলা তাহলে কি বলবো, যে একই জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে এরকম কোষ সমষ্টি, ঠিক আছে, যারা একটা নির্দিষ্ট কাজ করার জন্য সংঘবদ্ধ হয়েছে তাদের বলা হচ্ছে কলা। উদ্ভিদ কলাকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাজক কলা আর একটা হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলা কাদের বলা হচ্ছে? যে কলা অপরিণত কোষগুলো বিভাজিত হয়ে নতুন অপত্য কোষ গঠন করে তাদের ভাজক কলা বলা হচ্ছে। ভাজক কলা আমি এখানে নামের মধ্যেই বলা হচ্ছে, অর্থাৎ যে কলাগুলো বিভাজনে সক্ষম, অর্থাৎ যে কলার কোষগুলো অ্যাকচুয়ালি বিভাজনে সক্ষম। বৈশিষ্ট্য কি? কোষগুলো বিভাজিত হতে পারে, কোষগুলো আকৃতি গোলাকার, ডিম্বাকার ও বহুভুজাকার হয়, কোষপ্রাচীর পাতলা, কোষগুলো ঘন সন্নিবিশিষ্ট হয়, কোষান্তর রন্ধ্র থাকে না, প্রতিটি কোষে বড় ও সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। আমি এখানে ছবির মাধ্যমে দেখিয়েছি, দেখো কোষগুলো, ভাজক কলার কোষগুলো দেখতে কীরকম হয়। ভাজক কলা এখানে আমি বহুভুজাকার দিয়েছি, কিন্তু কোষগুলো গোলাকার, ডিম্বাকার বিভিন্ন রকমের হয়ে থাকে। তাহলে অবস্থান কোথায় করছে ভাজক কলাগুলো? ভাজক কলার অবস্থান যদি বলি, ভাজক কলাগুলো উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে, অর্থাৎ কাণ্ড, শাখা, মূলের শীর্ষে থাকে, পাতা ও ফুলের কুঁড়িতে ভাজক কলা দেখা যায়। ব্যক্তবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের নালিকা বান্ডেলে ক্যাম্বিয়াম নামক ভাজক কলা থাকে। তাহলে এই ভাজক কলার কাজ কি? এই কলার কোষগুলো ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি এবং উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়। পদ্ধতি কি? মাইটোসিস, অর্থাৎ সমান সংখ্যকভাবে বিভাজিত হওয়া। দ্বিতীয় কাজ কি? ভাজক কলা উদ্ভিদে নতুন অঙ্গ সৃষ্টির সূত্রপাত ঘটায়। 3 নম্বর কাজ কি? ভাজক কলার কোষ থেকে স্থায়ী কলার উৎপত্তি হয়। ভাজক কলা আবার কটা ভাগে ভাগ করা যাচ্ছে? তখন 4টি ভাগে ভাগ করা আছে। একটা উৎপত্তি অনুসারে, দ্বিতীয়টি অবস্থান অনুসারে, তৃতীয়টি কোষ বিভাজনের তল অনুসারে, চতুর্থ হচ্ছে কাজ অনুসারে। উৎপত্তি অনুসারে ভাজক কলাকে কটি ভাগে ভাগ করা আছে? একটা প্রাথমিক ভাজক কলা আর একটা হচ্ছে গৌণ ভাজক কলা। অবস্থান অনুসারে ভাজক কলাকে কটি ভাগে ভাগ করা আছে? 3টি, অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত। কোষ বিভাজনের তল অনুসারে মাস, প্লেট, রিপ। কার্য অনুসারে পোটোডাম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। প্রাথমিক ভাজক কলা কে বলছে? আদি ভাজক কলা থেকে তৈরি হয়ে যে ভাজক কলা বিভাজিত হয়ে প্রাথমিক স্থায়ী কলা গঠন করে তাদের প্রাথমিক ভাজক কলা বলা হয়। আমি বলছি ভাজক কলা, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে এই ভাজক কলাটাই কি তৈরি করবে? স্থায়ী কলা গঠন করতে সাহায্য করবে। এবং এগুলোর উৎপত্তি কোথা থেকে? আদি ভাজক কলা থেকে তৈরি হয়, ঠিক আছে। ও কাজ কি? উদ্ভিদের প্রাথমিক দেহ গঠন করা। গৌণ ভাজক কলা কি বলছে? প্রাথমিক স্থায়ী কলা থেকে উৎপন্ন পরিবর্তিত ভাজক কলাকে গৌণ ভাজক কলা বলা হয়। অর্থাৎ সেটা কোনো কারণে স্থায়ী কলায় পরিণত হয়েছিল, কিন্তু কোনো কারণবশত আবার তার বিভাজন ক্ষমতা ফিরে পেয়েছে, তাদেরকে বলা হচ্ছে গৌণ ভাজক কলা। কাজ কি? গৌণ বৃদ্ধি এবং ক্ষতস্থান সারাতে এই ধরনের ভাজক কলাগুলো কাজ করে, ঠিক আছে। এরপরে যে ভাজক কলাটা আমি পড়বো সেটা হচ্ছে যে আমরা অবস্থান অনুযায়ী যে ভাগ করা যাচ্ছিল 3টি ভাগে, তার মধ্যে আমি একটি ভাগ করবো অগ্রস্থ ভাজক কলা। যে ভাজক কলা বর্ধনশীল উদ্ভিদ অঙ্গের অগ্রভাগে বা শীর্ষে অবস্থান করে তাদের অগ্রস্থ ভাজক কলা বলা হয়। দ্বিতীয় পয়েন্ট কি? পার্শ্বস্থ ভাজক কলা, বর্ধনশীল উদ্ভিদ অঙ্গের পাশে বা পরিধিতে অবস্থানকারী ভাজক কলা। দেখো আমি ছবির মাধ্যমে দেখিয়েছি, পার্শ্বস্থ ভাজক কলা একেবারে পাশে অবস্থান করছে, অর্থাৎ এগুলো বেশিরভাগই লেন্থ মানে দৈর্ঘ্যে বৃদ্ধি না ঘটিয়ে প্রস্থে বৃদ্ধি ঘটায়, ঠিক আছে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নিবেশিত ভাজক কলা। নিবেশিত ভাজক কলা কখন বলা বা কাদের বলা হচ্ছে? বর্ধনশীল উদ্ভিদ অঙ্গে দুটি স্থায়ী কলাস্তরের মধ্যে অবস্থানকারী ভাজক কলা, অর্থাৎ দুটো স্থায়ী কলাস্তর তার মাঝখানে যে ধরনের ভাজক কলা অবস্থান করছে তাকে আমরা বলছি নিবেশিত ভাজক কলা, অর্থাৎ যেগুলো পর্ব মধ্য সৃষ্টি করতে সাহায্য করে। থ্যাংক ইউ।